এই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আমার নানির বাড়ি। এখানে আমরা নদীর পাড়ে ঘুরতে এসেছি। এপাশে দেখতে পাচ্ছেন বালু তুলে একদম বালুর চর করে রেখেছে। উপরে উঠলে সেটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আসেন। এখানে প্রায় বালুর একটা পাহাড় হয়ে আছে। তারা উঠলে দেখতে পাবেন। আজকে আমরা ঘুরতে এসেছি বালুর চরে। এখানে দেখুন আশেপাশে অনেক বালু এখান থেকে তোলা হয়েছে। এখানে আমরা একটা ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছি। এই যে ভুট্টা ক্ষেত, এখান থেকে আজকে রাতে আমরা ভুট্টা নিয়ে ভুট্টা পুড়িয়ে খাবো। আজকের মিশন এখান থেকে ডান করব। আমার নানির বাড়ির এদিকে আসলে গ্রামের আসল সৌন্দর্যটা আসলে উপভোগ করা যায়। আমিও গ্রামেই থাকি, কিন্তু আমার গ্রামটা আসলে ততটা মানে প্রকৃতির এই সৌন্দর্যটা আমরা আসলে সেইভাবে পাই না। আমাদের গ্রাম আসলে গ্রাম নাকি শহর, সেটাই আসলে মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। পিছনে বিচ্ছু বাহিনী আছে, বিচ্ছু বাহিনী আমার সাথেই আসছে। ওই যে আমরা নদীর পাড় দিয়ে একটু হাঁটতে বের হয়েছি বিকেলবেলা। হাঁটতে হাঁটতে একটু ঘোরাঘুরি করছি, সাথে আপনাদেরকেও একটু সময় দিচ্ছি। নদীর পানি এখন অনেকটাই শুকিয়ে একদম অল্প হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন নদীতে গরু গোসল করানো হচ্ছে। ওই আঙ্কেলটা ওখানে সুত ফেলে মাছ মারছে নদী থেকে। গাইস, এখান দিয়ে ঘোরার সময় আমাদের চোখের সামনে শালিক পাখির অনেকগুলো বাসা নজরে পড়লো। দেখতে পাচ্ছেন এই বাসাগুলো শালিক পাখি। আমরা এখানে আসার কারণে সব পাখিগুলো উড়ে শুধু এখানে গিয়ে বসছে। দেখতে পাচ্ছেন এখানে অমিত আছে। অমিত পাখির ভিতরে, বাসার ভিতরে দেখার চেষ্টা করছে ভিতরে কিছু আছে কিনা। আমার সাথে আরো অনেকে আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আবিদ আছে, ফারজানা। এটি খুবই দুষ্টু হয়নি। গাইস দেখুন, আমরা ওই বাসাগুলোর সামনে এই যে এই ডিমগুলো পেয়েছি, এই পাখির ডিমগুলো। আমরা যখন ছোট থাকতে এখানে আসতাম, নদীতে আমরা গোসল দিতাম। ওইখানে নদীর সাইডে যে শালিক পাখির বাসাগুলো ছিল, সেইখানে উঠতে উঠতে ডিম পড়ে যেত। এখান দিয়ে সবাই এই যে ডিম খুঁজছে, আরো 2টা পেয়েছে। দেখুন ডিমগুলা। এই যে আরো 2টা দেখতে পাচ্ছেন।
অমিত ওইখানে বাসাগুলো দেখছে ভিতরে কিছু আছে কিনা। আমরা অবশ্য ভিতর থেকে কিছু বের করব না, শুধু দেখছে ওখানে। কিন্তু বাসাগুলো ভিতরে অনেক বড় ফদল। ফারজানা, তুমি এখানে কি করতে এসেছো? কস্তুরি ফুল তুলবা? দেখি তোলো তো। এই ফুল তুললা তুমি? এই ফুলটা তো সুন্দর। নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা প্রায় অনেক দূরে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা আবার বাসার দিকে ব্যাক করব। দেখতে পাচ্ছি ফারজানা, তুমি কোথায় গেছিলে? বালুচরে গেছিলে? এখন তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে। বাড়িতে? আচ্ছা চলো।